আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো তো? জি। মাম্মি মাম্মি মাম্মি, এসেই ফোন করতে লেগে গেছিস? হ্যাঁ, আর সহ্য হচ্ছে না। কাকে ফোন করছিস? আশাকে। না, আশাকে তোর ফোন করা ঠিক হবে না। কেন? জানি না, শুধু বলছি আশাকে তোর ফোন করার দরকার নেই। আশাকে তুমি চেনো মাম্মি? হ্যাঁ চিনি। তুই চিটাগং যাবার পর আশা এই বাড়িতে এসেছিল। গুড, ভেরি গুড। আশা একটা প্রচন্ড রকমের গুড মেয়ে নয় মাম্মি? সুইট, এলিগেন্ট, এডুকেটেড। ইংরেজিতে কোনো মেয়ের রূপের গুণের বর্ণনা দিলেই মেয়েটা ভালো হয়ে যায় না। কোথায় যাচ্ছ? জয়, জয় এসছে মাম্মি। না, জয় আসেনি। আমি যে নিজের চোখে দেখলাম জয়কে যে আঘাত করছে। মাম্মি, তোমার দিকে পায়ে পড়ি, আমাকে যেতে দাও। ভুল দেখেছো, একটা ঝড় গেটে আঘাত করছে। শোনো মাম্মি, ও ডাকছে। ওটা বাতাসের কান্না। না না না, তোমরা ভুল দেখতে পারো, তোমরা ভুল শুনতে পারো। আমি ভুল দেখিনি, আমি ভুল শুনছি না। জয়, হয়তো জয়ের কণ্ঠ। জয়, জয়, আমাকে যেতে দাও মাম্মি। জয়, মা হয়ে মেয়েকে আমি ঝড়ের মধ্যে যেতে দিতে পারি না। আশা, উপরে যাও, উপরে যাও বলছি। না, আমি উপরে যাব না, আমি বাইরে যাব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। আশা, ওঠো, উপরে চলো বলছি। চলো, চল ভেতরে। মাম্মি, মাম্মি, আমাকে যেতে দাও। কে আপনি? আমাকে আমার আশার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন না প্লিজ। আশার সাথে তোমার দেখা করানোর শত ইচ্ছা থাকলে আমি পারবো না বাবা। কেন পারবেন না? আশার বাবা ফিরোজ তাকে বন্দি করে রেখেছে ঘরের ভেতর। আশাকে মারধর করেছে ওই পিচাস ফিরোজ। ওই দেখো। আমি ভিতরে গিয়ে আসে বাবাকে সব বুঝিয়ে বলবো। তিনি নিশ্চয়ই আমাদের দুজনে দুঃখ বুঝতে পারবেন। না 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 বাবা জয়, এই কাজটা তুমি করো না। আশার সাথে এখন দেখা করতে গেলে ওর বাবা আশাকে গুলি করে মেরে ফেলবে। তুমি কেন এরকম করবেন? তোমার বাবার সাথে আশার বাবার পুরনো শত্রুতা আছে। কিসের শত্রুতা? সেটা তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। আরো জিজ্ঞেস করো আশার গালে চড় মেরে মিথ্যে অপবাদ দিয়ে তাকে তোমাদের বাড়ি থেকে কেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পারবে না জিজ্ঞেস করতে? পারবো, খুব পারবো। আমার আশাকে যারা অপমান করেছে, আমার ভালোবাসাকে যারা অপমান করেছে, আমি তাদের ছাড়বো না।
কিন্তু আপনি কে? আমি আশার মা। আমার মাথায় হাত রেখে ওয়াদা করুন, আমার বাবার সাথে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আপনি আশাকে হেফাজতে রাখবেন, ওই পিশাচের অত্যাচার থেকে বাঁচাবেন। আশাকে বলবেন জয় তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ি ফিরে গেছে। এরপর তার জয় ফিরে এসে বোঝাপড়া করবে ও পিশাচ ফিরোজের সাথে। জয়, কি হয়েছে? কোথাও মারামারি করে এলে নাকি? না, মার খেয়েছি, প্রচন্ড মার। কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? তুমি দাদি, তুমি কেন তুমি আশাকে অপমান করেছো? আশা? কি আশা? ও, ওই দুশ্চরিত্রা মেয়েটি। একটা নষ্টা মেয়ের জন্য তুমি তোমার ড্যাডিকে চোখ রাঙিয়ে কথা বলছো? চোখ রাঙাচ্ছি না, এতদিন আমার চোখের সামনে যে পর্দাটা তুমি সযত্নে ধরে রেখেছিলে ওটা এখন সরে গিয়ে একটা নিষ্ঠুর, অহংকারী আর বিবেকহীন ড্যাডির চেহারা বেরিয়ে এসেছে উলঙ্গভাবে। সাব্বাস, ছেলেকে বাপের বিরুদ্ধে লড়িয়ে দেবার চালটা ফিরোজ তাহলে ভালোই চালিয়েছে। আমি চিনি না মিস্টার ফিরোজকে, জানতে চাই না রাজা সাহেবের সাথে তার কিসের শত্রুতা। আমি শুধু জানতে চাই আমার আশাকে তাড়িয়ে দিয়েছো কেন? বলো, উত্তর দাও। এই নাও উত্তর। সরে যাও সাহানা, আমাকে প্রশ্নের উত্তর দিতে দাও। জানো আশা কার মেয়ে? আশা সেই বেঈমানের মেয়ে যে আমার সাথে বেঈমানি করেছে। আশা সেই বেঈমানের মেয়ে যে তোমার ফুপুর আত্মহত্যার জন্য দায়ী। আর সেই বেঈমানটার নাম ফিরোজ মামুন, যে কিনা আশার বাপ। উত্তর পেয়েছ? উত্তর না পেলে আবারও শোনো, সেই আশাকে বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনই গ্রহণ করব না, কোনোদিন। ওকে আর মেরো না, ছেলেটা যে মরে যাবে। বলুক, তবুও কণ্ঠ যেন আমার বিরুদ্ধে আর কোনোদিন চিৎকার করতে না পারে, বিদ্রোহ করতে না পারে। আরে আরে, কি করছে? আরে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবা? জয়, তোমার এই উদ্ধত চাবুক আমি বাধ্য হয়ে ঠেকালাম ড্যাড, কারণ তোমার অত্যাচারটা দিনকে দিন বেড়ে চলেছে। এর প্রতিবাদ হওয়া দরকার। কোথায় যাচ্ছ? আমার বেঁচে থাকার আশা যেখানে আছে সেখানে।
যে জাহান্নামী যাও, জেনে রেখো এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। এটা নতুন কোনো খবর নয়, নতুন খবর এতদিন পুত্রকে পিতা ত্যায্য করেছে। আজ দুনিয়া জানুক পুত্র পিতাকে ছেড়ে যেতে পারে। হ্যাঁ?